বৈশাখ মাসের শুরুতেই তীব্র গা জ্বালানো গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে বঙ্গবাসী। নেপথ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হাওয়া অফিস বলছে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই বৃষ্টিতে ভিজবে। তবে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবার আপনাদের বলি এই বৃষ্টির নেপথ্যে কে দায়ী। আসলে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানাম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে দক্ষিণ অসম সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আবার 16ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। অন্যদিকে অক্ষরেখা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত। এটি বিদর্ভের ওপর দিয়ে গেছে। আরও একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে, যারা এই ঝড় বৃষ্টির নেপথ্যে রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। মানে একাধিক অক্ষরেখা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের আশপাশ থেকে, এবং এর জেরেই ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধু বৃষ্টি নয়, বরং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় 30 কিলোমিটার গতিবেগে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়, ঝড়ের সম্ভাবনা কমবে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটাই কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। কলকাতার ক্ষেত্রে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবারে উত্তরবঙ্গের দিকে আসি। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পয়লা বৈশাখে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উপরের জেলাগুলোতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেখানে ঝড়ের কোনো সম্ভাবনা নেই। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ একটু হলেও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় তার পূর্বাভাসে কি জানাচ্ছেন, কি আপডেট দিচ্ছেন শোনাবো আপনাদের। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে কোথাও কোথাও। এপ্রিল মাসে এই সময় যে টেম্পারেচার থাকার কথা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি স্বাভাবিক থাকার কথা, গত 24 ঘন্টায় যেটা রিপোর্ট হয়েছে 35 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছিই চলছে। আগামী 4-5 দিনে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বৃষ্টিপাত থাকলে সামান্য হয়তো একটু কমবে, এছাড়া আগামী এক সপ্তাহে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন খুব একটা থাকবে না। এটা কি শুধু কলকাতার ক্ষেত্রে? এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আর উত্তরবঙ্গে অন্যান্য যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের 14 তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। 15 থেকে 17 তারিখ পর্যন্ত কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। কোস্টাল অ্যাক্টিভিটি সম্ভাবনা একটু কমবে পরবর্তী কয়েকদিনে, আবার 18-19 তারিখে গিয়ে সম্ভাবনা বাড়বে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী এলাকার জন্য। উত্তরবঙ্গের জন্য 14 তারিখে প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, মেনলি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলো। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সময় এপ্রিলের এই সময়টায় যেরকম টেম্পারেচার থাকার কথা, মোটামুটি ওই 35 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকার কথা, তো গত কয়েকদিনের যে টেম্পারেচার সেটা 35 ডিগ্রির কাছাকাছি ছিল, যেটা স্বাভাবিক। এবারে উনি বলছেন যে এই যে বৃষ্টিপাত যখন হবে, তো বৃষ্টিপাতের পরে কিছুটা হলে তাপমাত্রা কমবে, তাতে করে দেখুন কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। কিন্তু আবার যখন বৃষ্টি সরে যাবে তখন কিন্তু আবারও একটা অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে এবং অস্বস্তি সূচক বাড়বে।
যেটা আগামী কয়েকদিনের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের দিকে যদি আমরা তাকাই, প্রথমে দক্ষিণবঙ্গের কথা যদি বলি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধু বৃষ্টি নয়, বরং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় 30 কিলোমিটার গতিবেগে। 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে ঝড় বৃষ্টির পাশাপাশি, মানে বৃষ্টির পাশাপাশি এই 30 কিলোমিটার বেগে হাওয়া বইবে, এমনটাও জানানো হচ্ছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই 7 জেলাতে বজ্রপাত হবে, তার সঙ্গে বৃষ্টি। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। যে জেলাগুলোতে এই পরিস্থিতি তৈরি হবে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই 7 জেলাতে বজ্রপাত হবে, সঙ্গে বৃষ্টি। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 15 এপ্রিল এবং 16 এপ্রিল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। ঝড়ের সম্ভাবনা কমবে, এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। কলকাতার দিকে যদি তাকাই, তাহলে কলকাতার ক্ষেত্রে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে উত্তরবঙ্গের দিকে আসি। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে, মানে 15 এপ্রিল, পয়লা বৈশাখ, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5 জেলায়। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেখানে ঝড়ের কোনো সম্ভাবনা নেই। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ একটু হলেও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের আরো একবার শোনাবো আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের পূর্বাভাস। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে কোথাও কোথাও। এপ্রিল মাসে এই সময় যে টেম্পারেচার থাকার কথা, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি স্বাভাবিক থাকার কথা। গত 24 ঘন্টায় যেটা রিপোর্ট হয়েছে 35 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছিই চলছে। আগামী 4-5 দিনে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বৃষ্টিপাত থাকলে সামান্য হয়তো একটু কমবে, এছাড়া আগামী এক সপ্তাহে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন খুব একটা থাকবে না। এটা কি শুধু কলকাতার ক্ষেত্রে? এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আর উত্তরবঙ্গে অন্যান্য যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, 14 তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। 15 থেকে 17 তারিখ পর্যন্ত কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। অ্যাক্টিভিটি সম্ভাবনা একটু কমবে পরবর্তী কয়েকদিনে, আবার 18-19 তারিখে গিয়ে সম্ভাবনা বাড়বে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী এলাকার জন্য। উত্তরবঙ্গের জন্য 14 তারিখে প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে।